নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলে ভালো আছো। পম্পা সিম্পল কুকে সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদের সঙ্গে একটা হেলদি এবং টেস্টি ব্রেকফাস্ট রেসিপি শেয়ার করব, যেটা বানাতে খুবই সহজ, খেতে কিন্তু দুর্দান্ত টেস্ট। আমার এই রেসিপি ফলো করলে তোমরাও কিন্তু খুব সহজে বাড়িতে এইভাবে হেলদি একটা ব্রেকফাস্ট বানিয়ে ফেলতে পারবে, যেটা বাড়ির প্রত্যেকেই পছন্দ করবে, বড় থেকে ছোট। এবার রেসিপিটা আমি কিভাবে বানিয়েছি তোমাদের সঙ্গে শেয়ার করি। আর অবশ্যই বন্ধুরা, ভিডিওটা দেখার সময় একটা লাইক দিয়েই ভিডিওটা দেখবে। তোমাদের একটা লাইক আমার নতুন ভিডিও বানাতে উৎসাহ জাগায়। চলো এবার তাহলে এই টেস্টি ব্রেকফাস্টটা কিভাবে বানিয়েছি তোমাদের দেখিয়ে দিই। প্রথমেই দেখো, এখানে একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি। তার মধ্যে আমি দিয়ে দেব মটরশুঁটি। একটা ছোট বাটির আমি মটরশুঁটি বাটির মাপ ধরেই নিয়ে নিচ্ছি। এখানে আমি দেব 1.5 বাটি মটরশুঁটি। এবার সেই মটরশুঁটির মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু আদা। একদম দেখো অল্প পরিমাণ আদা নিয়েছি, আর নিয়েছি একটা কাঁচা লঙ্কা। আমি কিন্তু এখানে ঝালটা কম ব্যবহার করছি, তোমরা কিন্তু চাইলে ঝালের পরিমাণটা একটু বাড়িয়ে নিতে পারো। তারপরে এটাকে ঢাকা লাগিয়ে মটরশুঁটিটাকে প্রথমে আমি একটু ভেঙে নেব। এখানে কিন্তু আমি জল ব্যবহার করছি না, জলটা আমি পরে ব্যবহার করব। এখানে মটরশুঁটিটা আমি একটু ভেঙে নিয়েছি, একদম কিন্তু মিহি পেস্ট হয়নি, যেহেতু আমি এখানে কোনো জল ব্যবহার করিনি। দেখো একটু দানা দানা ভাব আছে। তারপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সুজি। এখানে আমি নিয়েছিলাম মটরশুঁটি 1.5 বাটি, তার জন্য আমি 1.5 বাটি এখানে সুজি দিয়ে দেব। দিচ্ছি হাফ বাটি টক দই। তার সঙ্গে আমি দইয়ের বাটিটা ধুয়ে 1 বাটি জল দিয়ে দিচ্ছি। এবার সব কিছু মিশিয়ে এটাকেও একটা আমি মিহি পেস্ট বানিয়ে আনবো। এবার দেখো, এখানে আমি মটরশুঁটি আর সুজিটাকে কিন্তু একদম মসৃণভাবে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এবার এটাকে আমি একটা বাটিতে ঢেলে নেব। বাটিতে ঢেলে নিয়েছি। তারপরে দেখো ব্যাটারের ঘনত্বটা ঠিক এইভাবে এসছে। মাপটা সঠিক থাকলে কিন্তু ব্যাটারের ঘনত্বটা ঠিক এইভাবেই হবে। এখানে কিন্তু আমি এক্সট্রা জল ব্যবহার করছি না। এবার এটাকে ঢাকা দিয়ে রেখে দেব 10 থেকে 15 মিনিটের জন্য। তারপরে আমি এখানে একটা প্যান বসিয়ে দিয়েছি গ্যাসে। এবার গ্যাসটা জ্বালিয়ে দেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি এখানে 2 চামচ রান্নার সাদা তেল। আমি এখানে একটা পুর রেডি করব। প্রথমে তেলটাকে একটু ভালো করে গরম করে নিচ্ছি। তেলটা গরম হয়ে যাওয়ার পর দেখো, সবার প্রথমে দিয়ে দিচ্ছি 1 চামচ কুচনো রসুন। নিয়েছি সামান্য একটু আদা গ্রেট করা। আদা আর রসুনটাকে প্রথমে একটু ভেজে নেব। এখানে হালকা করে একটু ভেজে নিয়েছি, আর এখানে বেশি ভাজার প্রয়োজন নেই। তারপরে দেখো, আমি এখানে নিয়েছি 2 বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি ছোট ছোট করে, আর এখানে নিয়েছি 4টে কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটাকেও আমি কুচিয়ে নিয়েছি। এবার পেঁয়াজ আর লঙ্কাটাকে আমি একসঙ্গে দিয়ে দিচ্ছি। এবার আদা রসুনের সঙ্গে পেঁয়াজ আর লঙ্কাটাকেও ভালো করে একটু ভেজে নেব। পেঁয়াজটা কিছুটা ভাজা হয়ে যাওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদের গুঁড়ো, আর একটু কালারের জন্য দিয়ে দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা দিলে কিন্তু কালারটা খুব সুন্দর আসে, তার জন্যই আমি দিয়ে দিলাম। তোমরা এটা নাও ব্যবহার করতে পারো। এবার দেখো, পেঁয়াজটা ভালো করেই আমি এই গুঁড়ো মশলাটার সঙ্গে মিশিয়ে নিচ্ছি। এখানে মশলাটা কিন্তু ভালো করেই ভাজা হয়ে গেছে। তারপরেই দেখো, আমি এখানে দিয়ে দিচ্ছি 2 আলু। 2 আলু কিন্তু সেদ্ধ আলু আমি গ্রেট করে রেখেছিলাম। এবার সেদ্ধ আলুটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। তোমরা হাতের সাহায্যে ম্যাশও করে নিতে পারো। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। যেহেতু আলুটা সেদ্ধ করার সময় কিন্তু আমি লবণ ব্যবহার করিনি, পরিমাণ বুঝেই লবণটা দিতে হবে। আর সব শেষে দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো। এবার সব কিছু ভালো করে আমি মিশিয়ে নেব। আলুর পুরটা কিন্তু আমার এখানে একদমই রেডি হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে আমি পুরটাকে নামিয়ে নেব। এখানে তোমরা চাইলে ধনেপাতাও ব্যবহার করতে পারো, তো আমি এখানে দিলাম না।
এবার এখানে 15 মিনিট হয়ে গেছে। 15 মিনিটের পর আমি ফিরে এলাম। এবার ঢাকাটা আমি সরিয়ে দিচ্ছি। এবার তোমাদের দেখাই ব্যাটারের ঘনত্বটা। ব্যাটারের ঘনত্বটা কিন্তু আগের তুলনায় অনেকটাই ঘন হয়ে গেছে, তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো। এবার এরকম কিন্তু একটা ঘন ব্যাটার আমাদের প্রয়োজন ছিল, তার জন্য কিন্তু জলের পরিমাণটা ঠিক করেই দিতে হবে। এবার দেখো আমি দিয়ে দিচ্ছি তার মধ্যে স্বাদ মতো লবণ। এখানে আমি আগে দিয়ে কিন্তু লবণটা ব্যবহার করিনি, পরিমাণ বুঝেই লবণটা দিতে হবে। তারপরে দিচ্ছি বেকিং পাউডার 4 চামচের হাফ চামচ। সব শেষে দিয়ে দিচ্ছি বেকিং সোডা। বেকিং পাউডারের অর্ধেক পরিমাণ নিয়েছি, বেকিং সোডা দেখো খুবই অল্প পরিমাণ। এবার সব কিছু ভালো করে আবারও একবার মিশিয়ে নিচ্ছি। দেখো বেকিং সোডাটা দেওয়ার পর ব্যাটারটা কিন্তু আগের তুলনায় অনেকটাই হালকা হয়ে গেছে। এবার সঙ্গে সঙ্গেই কিন্তু বানিয়ে নিতে হবে, বেশিক্ষণ রাখা যাবে না। আর জলের পরিমাণটা আবারও বলছি, জলটা কিন্তু খুব বেশি দিলে হবে না, পাতলা হয়ে গেলে একদমই ভালো হবে না। দেখো একটা থকথকে আমার ব্যাটার রেডি হয়েছে। এবার দেখো গ্যাসে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়ে গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি। তারপর আমি দিয়ে দিচ্ছি সাদা তেল। সাদা তেল আমি 4 চামচের 1 চামচ দিলাম, খুব বেশি কিন্তু এখানে প্রয়োজন নেই। এবার সেই তেলটা প্যানের চারদিকে আমি একটু ছড়িয়ে দিচ্ছি এইভাবে। এবার আমি যেই সুজির ব্যাটারটা রেডি করেছিলাম, এই ব্যাটার থেকে 1 হাতা ব্যাটার আমি দিয়ে দিচ্ছি। প্যানের মাঝ বরাবর দিচ্ছি, ছড়িয়ে দেওয়ার প্রয়োজন নেই, একা যেভাবে একটু হালকা ছড়িয়ে যায় এটুকুই আমার প্রয়োজন। তার উপরে আমি যে আলুর পুরটা রেডি করেছিলাম সেখান থেকে কিছুটা পরিমাণ আলু নিয়ে আমি এইভাবে দিয়ে দিচ্ছি। আবারও 1 হাতা ব্যাটার নিয়ে সেই আলুর পুরের উপরে আমি এইভাবে দিয়ে দিব। একটু এইভাবে ছড়িয়ে দিচ্ছি যাতে আলুটা উপর থেকে দেখা না যায়। এবার ওপর থেকে ঢাকা দিয়ে দেব আমি 2 থেকে 3 মিনিটের জন্য। 2 থেকে 3 মিনিট পর আমি ঢাকাটা খুলব। এখানে 3 মিনিট হয়ে গেছে। 3 মিনিটের পর আমি ঢাকাটা খুলে দিচ্ছি। আমি এটাকে উল্টে দেব, খুব সাবধানে কিন্তু উল্টে দিতে হবে। তারপরে আবারও ঢাকা দিচ্ছি আমি 2 থেকে 3 মিনিটের জন্য। অবশ্যই গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম টু লো এর মাঝখানে রাখতে হবে। গ্যাসের ফ্লেম বাড়িয়ে দিলে কিন্তু এটা পুড়ে যাবে, একদমই ভালো হবে না। আবারও 3 মিনিট পর আমি ঢাকাটা খুলে নিচ্ছি। তারপরে এটাকে আমি উল্টে দেখে নেব আমার উল্টো পিঠটা ঠিকঠাকভাবে রেডি হয়েছে কিনা। দেখো খুব সুন্দর একটা কালার চলে এসছে আর এটা কিন্তু একদমই রেডি হয়ে গেছে। এবার এটাকে আমি তুলে নিচ্ছি। একইভাবে আবারও একটা তোমাদের ভেজে আমি দেখাচ্ছি। সব কটা বানিয়ে নেওয়ার পর আমি একটা প্লেটে নিয়ে নিয়েছি। দেখো খুবই সুন্দর হয়েছে, এগুলো ভীষণই সফট আর খেতে কিন্তু দুর্দান্ত। এবার এইগুলো যেহেতু সাইডগুলো একটু এইভাবে বেরিয়ে এসছে, আমি একটু শেপ দেওয়ার জন্য একটা বাটির সাহায্যে আমি গোল শেপে কেটে নিব। একটা বাটি এই উপর দিয়ে এইভাবে রেখে হাত দিয়ে একটু প্রেস করে দিলেই কিন্তু খুব সুন্দরভাবেই কাটা হয়ে যায়। দেখো খুব সুন্দরভাবে আমি কিন্তু বাটির শেপে কেটে নিয়েছি, এতে করে কিন্তু একদম একটা গোল শেপ চলে আসে। বাকিগুলোও কিন্তু আমি একইভাবেই কেটে নেব। সব কটা কেটে নিয়ে একটা প্লেটে সার্ভ করে নিয়েছি আমি এখানে টমেটো কেচাপ। টমেটো কেচাপের সঙ্গে কিন্তু খেতে ভীষণই ভালো লাগে, তাছাড়াও কিন্তু এমনি শুধুই ভীষণই ভালো লাগে। আমার এই আজকের রেসিপিটা খুবই হেলদি একটা রেসিপি আর ভীষণ টেস্টি। আজকের এই কড়াইশুঁটির জলখাবার রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যদি ভালো লেগে থাকে প্লিজ বন্ধুরা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে। আজকের মতো টাটা, ফিরে আসছি নতুন এক রেসিপি নিয়ে।